গুড মর্নিং, ওয়েলকাম এভরিওয়ান। নতুন আর একটা সকাল নিয়ে আমি করুণা চলে এসেছি করুণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিও নিয়ে। তো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো মোটামুটি সকালে রোজগারের নিয়মের অনুযায়ী আমি শুরু করে দিলাম বিছানাটা পরিষ্কার করতে। এটা আমার প্রতিদিনের কাজ। তো আমার চ্যানেলের বড়দের ভালোবাসা, ছোটদের বুক ভরা ভালোবাসা আর তোমাদের সাথে নিয়ে শুরু করলাম আজকের দিনটা। আমি কিভাবে কাটাচ্ছি, কিভাবে কি করছি সারা দিনটা। তো সকাল থেকেই শুরু করছি, আর কতটা কি শেয়ার করতে পারছি জানি না, যতটাই শেয়ার করব তোমরা সাথে থেকো, স্কিপ না করে। আই হোপ যে আজকের ভিডিওটাও তোমাদের অনেক অনেক ভালো লাগবে। তো তোমরা যেরকম প্রতিদিন আমাকে অনেক অনেক ভালোবাসা দাও, এই ভিডিওতেও অনেক অনেক ভালোবাসা দেবে। তো মোটামুটি আমার বিছানা পরিষ্কার হয়ে গিয়েছে, আর আজকেও তোমাদের দাদাভাই আড়তে যায়নি। আর অনেক দিন পর আজকে মানে 2 সপ্তাহ পরে আজকে টিউশন শুরু হয়েছে। পরীক্ষা চলছিল, পরীক্ষা হলে স্কুলের ম্যাম টিউশন পড়ায় না, তো ওই জন্যে। আর তো টিউশনি শুরু হয়েছে, স্কুলও শুরু হয়েছে, মানে পরীক্ষার পরে 2 দিন ছুটি ছিল। 2 দিন মানে ওই ফ্রাইডেতে পরীক্ষা শেষ হলো, আর স্যাটারডে সানডে 2 দিন ছুটি এমনি থাকে। তো মাসে 2টো স্যাটারডে স্কুল হয়। তো মোটামুটি আমার বিছানাটা পরিষ্কার হয়ে গিয়েছে, জানলাগুলো একটু ভালো করে ঠিক করে দিলাম। তারপরে রাতে জামা কাপড় যেগুলো শুকিয়েছিল সেগুলো ওখানে রেখে দিলাম, পরে ভাঁজ করে নিচ্ছি, কারণ পাপাই সোনা রেডি হয়ে সকালেই চলে যাবে এখন পড়তে। তো ওকে আগে রেডি করে দেবো, আগে ওকে ব্রাশটা রেডি করে দিয়েছি। আর ওকে সকালে ব্রাশ রেডি করে দিতেই হবে, না হলে ব্রাশ করে না। তাই জন্য ওকে ব্রাশটা রেডি করে দিয়েছে, বললাম তুমি ব্রাশ করো, আমি ততক্ষণে বিছানাটা পরিষ্কার করি। তো ও চলে আসলে ওকে রেডি করিয়ে ও আগে বেরিয়ে যাবে। তো মোটামুটি ওর না একটু দেরি করে ঘুম থেকে ওঠে। যদি খুব সকাল সকাল ঘুম থেকে উঠে তাহলে স্নান করেই পাঠাতাম, কারণ ওর টিউশন স্কুল দুটো করেই আসবে সেজন্যে। তো সেই স্কুল থেকে আসবে 4টের সময়, তারপর এসে স্নান করবে ও। তো ওর সকালে স্নান করতে ওর নাকি শীত লাগে, সেই জন্য ওর সকালে স্নান করে না। যাই হোক, যথারীতি ওকে ড্রেসটাও চেঞ্জ করিয়ে দিচ্ছে, একেবারে স্কুলের ড্রেস পরেই ও চলে যাবে, ওর বাবা দিয়ে আসবে। আগে কি হতো জানো তো, আগে আমি সকাল সকাল ঘুমের থেকে উঠতাম, উঠে সব কাজ সেরে তারপর রান্না করে খাবার নিয়ে ওকে নিয়ে একদম চলে যেতাম। তারপরে ও যখন টিউশনি পড়তো ওখানে বসে থাকতাম, টিউশনি শেষে ওকে খাইয়ে দিয়ে একেবারে আসতাম। এখন আমি নার্ভের ওষুধ খাওয়ার পরে আমার শরীরটা একটু খারাপ হওয়ার পরে না, প্রায় এই বছরটা প্রায় বেশিরভাগই ওর পাপা ওকে নিয়ে যাচ্ছে। তো ওর বাবা আড়ত থেকে আসে, আড়তে গেলে আড়ত থেকেও নিয়ে যায়, বা কোনো কারণে যদি ওর বাবা না থাকে তাহলে ওর জ্যাঠা ফ্যাঠা পাশে ওই মানির বাবা দিয়ে আসে, ওর জ্যাঠা খুব ভালোবাসে ওকে দিয়ে আসে, আর না হলে আমি যাই, কিছু করার নেই। তো যাই হোক, এখন মোটামুটি রেডি হয়েই গিয়েছে। তো রুমাল দিতে হবে, 2টো রুমাল দিতে হবে, একটা মুখ মোছার, একটা খেয়ে হাত মোছার, ভাগ ভাগ করে। তারপরে সাথে থাকবে গীতাটা না হলে চলবেই না ওর, জানো তো। আবার যদি কখনো সময় পাই স্টেশনে না, আবার ওই ছোট্ট গীতাটা নিয়ে একটু পড়তে শুরু করে দেবে। তো এবারে মোজাটা পরাচ্ছি, আর মোজা আমি 2 রকম নিয়ে চলে এসেছিলাম, যার কারণে আবার মোজাটা চেঞ্জ করে নিলাম। তো তারপরে আর জানো তো, আমার তো ঘরের মধ্যে হাবিজাবি টাইপের, একদম গুছিয়ে আর রাখতে পারি না। আসলে জানো, একটা রুমের মধ্যে জিনিস অনেক হয়ে গেলে কি হয়, তো চেষ্টা করি তার মধ্যেও। তো একটু ম্যাগি খাইয়ে দিচ্ছি, ও খেতে চায় না সকালে, যদিও ভাত নিয়ে যায় তো বলে মাম্মা আমি ভাত খাবো ওখানে গিয়ে, তো খেতে চায় না। আমি বললাম ঠিক আছে, ছোট্ট একটা ম্যাগি খেয়ে নাও, আর ওখানে গিয়ে অল্প একটুখানি ভাত খাইয়ে দেবো। যদি কখনো আমরা নাও যাই তাও অনেক মায়েরা খাইয়ে দেয়। তো এই যে ওর বাবাও রেডি হয়ে গিয়েছে, ওকে দিয়ে আসবে এবারে। না, আর ব্যাগটা এত ভারী, এখনের বাচ্চাদের জানো তো নিজেদের ওয়েটের থেকে ব্যাগের ওয়েট বেশি হয়ে যাচ্ছে। তো আমার মা তো ভীষণ কষ্ট পায় ব্যাগের ওয়েট এত বলে। তারপরে তোমাদের ওর মানে দাদা ভাই বাপার সঙ্গে চলে যাওয়ার পরে আমি সব কাজ সেরে টেরে স্নান টান করে চলে এসেছি, জামা কাপড়টা মেলে দেবো। আর আজকে যদি বেশি জামা কাপড় কাচা নেই, তো এখানে দিয়ে দিচ্ছি এখন। ওর স্কুল থেকে আসার পরে ছাদে দিয়ে দেবো, জল ঝরে যাবে তখন। আর আজকে এখন ঝলমলিয়ে খুব রোদ উঠেছে, আর খুব প্রচণ্ড গরমও, একটু একটু মেঘলাও হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টিও হচ্ছে। আসলে ওয়েদারটাই এখন এরকম আর কি, কখনো বৃষ্টি, কখনো রোদ, কখনো একটু হাওয়াও দিচ্ছিল।
আর বর্ষার সময় যেটাকে বলে এই পরিষ্কার আকাশ এই বৃষ্টি। তারপরে মোটামুটি হয়েই গিয়েছে জামা কাপড় মেলে দেওয়া। বললাম না আজকে বেশি নেই, সব দিন তো সমান হয় না। আর আজকে রান্নার ঝামেলাটাও নেই, মানে কালকে রাতের ভাত থেকে গেছিলো, সেই পান্তা ভাত খাবো আমরা। আর দুপুরবেলা আমাদের নেমন্তন্ন। আর পাপাই শোনার জন্য একার জন্য রান্না করতে বারণ করলো কাকিমা, ভাই অফিসে যাবে, ভাইয়ের জন্য রান্না করেছে, ওখান থেকে নিয়ে আর একটা ডিম ভাজা করে নিয়ে চলে যাবো ওর জন্য ভাত। সেজন্যই আস্তে আস্তে কাজগুলো করে নিচ্ছি। রান্না নেই, ওর একার জন্য রান্না কি করতে করব। ভক্ত ওখানে খেয়ে নেবে, ভক্তর খাবারও, যেহেতু পাশে আমাদের কাকার বাড়ি। তো মোটামুটি আমার সব হয়ে গিয়েছে জামা কাপড় মেলে দেওয়া। তারপরে দেখো আমি ঠাকুর বাসন মেজে ফুল তুলে নিয়ে এসেছি। আর আজকে হচ্ছে শেষ সোমবার, তো আজকে সেরকম কোনো নিয়ম করে পুজো দিতে পারছি না। মহাদেব একটা বেলপাতাতেও সন্তুষ্ট যদি কিনা তুমি মন থেকে সেই পুজোটা দিতে পারো। তারপরে চলে এসেছি জামপাহাটি। দেখো জামপাহাটির স্কুলের সামনে, স্কুলে ওকে দিয়ে বেরিয়ে এসেছি স্টেশনে। স্টেশন তোমরা দেখলেই বুঝতে পারবে। আর বাজারে দেখেছো যেরকম রোদ সেরকম মানে ভিড়, মানে ওই সামনের দিকটা জ্যাম, এই দিকটা অতটা ভিড় নেই, কিন্তু ওখানে গেট পড়েছে। তো অন্য সময় আমি স্টেশন দিয়ে চলে আসি। আর আজকে যেহেতু মাইনে দিতে যাবো স্কুলের, আগের মাসে দেওয়া হয়নি, ফাইন হয়েছে, আর এই মাসের মাইনেটাও একেবারে 2 মাসের মাইনেটা দিয়ে আসবো। আর সত্যি কথা বলতে আমাদের মতন সংসারে 2 মাসের মাইনে হলে না আমার খুব সমস্যা হয়ে যায়, কখনো এরকম হয় না একবারে 1 মাসের মাইনেটা দিয়ে আসি। তো এই দেখো, আর প্রচুর গরম হচ্ছে সেই রকম। আর আমি না, আমার না শরীরটা খুব খারাপ, মানে ঘুমিয়েছিলাম, মুখ টুকটুক ফোলা ফোলা লাগছে। এখন বাড়ি যাচ্ছি, মানে সকালে পাপার সঙ্গে পড়তে গিয়েছিল, আর আজকে স্কুল খুললো পরীক্ষার পরে, আর টিউশন দুটোই ছিল একসাথে। 1 সপ্তাহ বেশি, 2 সপ্তাহ মতন পরীক্ষা চলছিল, তো ছুটি ছিল টিউশন, স্কুলটাও। এখন দাদা ভাই নিতে এসছে, গরম হচ্ছে। ব্যাক করো, এখান থেকে আসতে আবার ড্রেস চেঞ্জ করতে হয়। আজকে আমাদের নেমন্তন্ন, যে ঠাম্মা মারা গেছিলো শ্রাদ্ধ বাড়িতে, আজকে শ্রাদ্ধের খাওয়া দাওয়া কালকে মিটেছে, আজকে আবার নেমন্তন্ন। তো আজকে আমাদের রান্না নেই দুপুরবেলায়, তা ওখানে যাচ্ছি, একটু চলো শেয়ার করি। সেখানে এই আমাদের ঠাম্মা বসে গল্প করছে। স্কুলে গেছিলাম আমি, রান্না এবারই হচ্ছে না ওখানে। ও কাকিমা, রান্না কোথায় হচ্ছে গো? আমাদের কাকা হচ্ছে রান্নি, চিকেন রান্না হচ্ছে। আর কি হবে কা? পুঁই শাক সিদ্ধ করে রেখেছে। আজকে আমাদের দুপুরে এখন সব খাওয়া দাওয়া। দাঁড়াও দেখাই তোমাদের, দাঁড়াও। আলু, ও কালার দাও মাংসতে। কি মশলা? আমি মাংসটা তো কিছু খাবো না। আর হবে চচ্চড়ি মাছের তেল দিয়ে। শাক ভাজা হবে নাকি? শাক ভাজা না না, দেরি আছে, এখন আলু দেয়নি। আরে না, মশলা দিও না, এভারেস্টের কি মশলা? দিয়েছে কাকা, দিয়ে দিয়েছে না, ও গন্ধ ভালো লাগে না। আর এই যে কুমড়ো, আর ওইখানে পুঁই শাক সিদ্ধ করে রেখেছে, চচ্চড়ি হবে। অনুষ্ঠানের পরের দিনকেও আমাদের খাওয়া দাওয়া হয়, তা সেই খাওয়া দাওয়া রান্না। আমাদের আজকে রান্না বান্না কিচ্ছু নেই, তাই এই তো রান্না বান্না হবে, এখানে খাওয়া দাওয়া হবে। মিঠু, মিঠু এ কথা বলতে শিখেছে এখন। ও কাকিমার নাম কি রেখেছো? হ্যাঁ, রাধে। ওকে ডাকো দেখি, সারা দেয়। এই রাধে, কাকিমার সাথে বিশাল কথা বলে। মা 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 কর, মা মা কর, ডাক মামা ডাক। তারপরে দেখো আমরা খেতে বসে পড়েছি, আমি, তোমাদের দাদা ভাই, ভাসুর, যা, সামনে অনেকেই সবাই বসে পড়েছি। একসাথে তো হবে না, অনেকে, আমাদের পিসি, মানে অনেকে সবাই আছি।
দাও দাও আমার কাকারে ভাত দাও। লবণটা এখানে নেই, আজকে স্পেশাল রান্নি এখন খাচ্ছে। খাও না, চচ্চড়িটা কেমন করেছে দেখো। হ্যাঁ ভুলে গেছি, শাক ভাজা দাও। হাঁটু দিতে বলছে, সবাই খাবে। কাকা খুব রগট করে। খেয়ে একটু নুন নাও শাকে। কিছু বলতে চাও? তুমি কিছু বলতে চাও? বলো বলো, বলুন কিছু বলো। সামনে ধরো, কিছু বলবে। এগুলো নাও ওগুলো নাও, সব উঠু। লবণ কম হয়েছে, শাক ভাজায়। হ্যাঁ লবণ কম হয়েছে, শাক ভাজায়। শাক খাওয়া যায় না, শাক ভাজায় শাক। এখনো কাকা এই এক গামলি চচ্চড়ি খাবে, এই এক গামলি ভাত খাবে, এই এক গামলি শাক খাবে, আর মাংস আসছে, ডালও খাবে। এইটা সব কাকা খাবে। এই গামলি গামলি এখানে সব সাজানো আছে, কাকা খাবে সব। এই যাচ্ছে সব কাকার কাছে। ভক্তর জন্য দেখো খাবার নিয়ে যাওয়া হচ্ছে। ভক্তর খাবারটা স্পেশাল রাস্তায় নিয়ে যাও, বাড়িতে নিয়ে যেতে হবে না, এখানেই খাক। ছাওয়াতে দাও, ছাওয়াতে দাও। এই চলো এখানে। ভক্ত বাবু খেয়ে নাও অনুষ্ঠানের খাবার। ও ভক্ত একদম দেখো পরিষ্কার হয়েছে আমাদের চন্দন গাছটা। তোমরা একটু ভালো করে দেখো, এই দেখো, এই হচ্ছে আমাদের চন্দন গাছ, দেখেছো? গোড়াটা দেখো, ভালোই মোটা হয়েছে। আর আমাদের পেয়ারা গাছেও পেয়ারা হয়েছে। হ্যাঁ নিয়ে আসো। এই দেখো আমাদের চন্দন গাছটা। গাছটা একটু পরিষ্কার করে দেওয়া উচিত, একদম ইয়ে হয়ে গেছে। তো এখন আমরা চলে যাচ্ছি, খাওয়া দাওয়া শেষ, কমপ্লিট। ভক্ত এখনো খাওয়া চলছে, এই দেখো ভক্তর খাওয়া চলছে। ভালো আছো পিসি? তো ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও কিন্তু। আর বাবু এখন 4টার সময় আসবে, বাবুকে আবার খাওয়াতে নিয়ে যাবো। আর আমি একটু শুয়েছিলাম, তো পাপাই সোনাও এসেও খেতে বসে পড়েছে। ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আজকের ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। গুড ইভিনিং, টাটা, জয় রাধে মা, সবাই ভালো থেকো।